আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। মোহাম্মদ ইউসুফ আলী, চমৎকার একটি নাম আপনার। এবং মোটামুটি আপনার নাম শুনে শোনা এদিকে যেমন একটু যাওয়ার একটু রাস্তা প্লিজ, হ্যাঁ যদি একটু সাইড হতেন প্লিজ। হ্যাঁ, তো আপনার নাম শুনে যেটা বোঝা গেল, আপনি কিন্তু মোটামুটি একটা প্রচণ্ড একটি সাহসী মানুষ, সেটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? জি, ভোটার হয়েছে। তো ভাইজান, আপনি কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশে ভোটার হয়েছে। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইজান, যেহেতু আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। অবশ্যই জানতে পারবো। এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? আমার জানা মতে আমি যেটা দেখতেছি জরিপে, বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ আগামীতে সরকার সম্ভব না করছে। তো ভাইজান, বেশিরভাগ আপনি এটা মোটামুটি জরিপ করে পেয়েছেন যে আগামী নির্বাচনে সুষ্ঠু একটা নির্বাচন হলে এবং সেই নির্বাচনের পর আমরা দেখতে পাবো জামাত ইসলাম সরকার গঠন করেছে, হতে পারে। তো ভাইজান, যেহেতু খুব সুন্দর করেই আপনি কথাটি বললেন এবং মোটামুটি চমৎকার করে সাহসিকতার সহিত কথা বলতেছেন, সেই জন্য আরেকটি বিষয় আপনি যদি অনুমতি দেন একটু জানতে পারি? জানতে পারবো। ধন্যবাদ। আমরা ধরলাম, আমরা মেনে নিলাম যে আসলে এইবার নির্বাচনের পর বাংলাদেশে সরকার গঠন করলো জামাত ইসলাম। তো সেই ক্ষেত্রে জামাত ইসলামের কাছ থেকে বাংলাদেশের সাধারণ মানুষগুলি কি কি ধরনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে? বাংলাদেশের মানুষ এক নম্বর সুখে শান্তিতে বসবাস করতে পারবে। হ্যাঁ। কোনো চাঁদাবাজি থাকবে না। হ্যাঁ। কোনো ঘুষ থাকবে না। হ্যাঁ। সকলে শান্তিতে এবং নিরাপদে, সকলেই হ্যাঁ। সকল ধর্মমত, হ্যাঁ, সকল ধর্মের মানুষ বসবাস করতে পারবে, এটা আমি আশা করতেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনার কথাগুলি বলেছেন, যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।